জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার সেই ছোট্ট জাপানি ম্যাকাক বানর পাঞ্চের কথা কি মনে আছে, যে তার একাকিত্ব কাটাতে একটি খেলনা পুতুলকে আঁকড়ে ধরে থাকত? অবশেষে পাঞ্চের জীবনে এসেছে এক বড় পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার লড়াইয়ের পর সে খুঁজে পেয়েছে এক নতুন মায়ের কোল। পাঞ্চের জীবনের শুরুটা ছিল অত্যন্ত করুণ। গত বছর জুলাই মাসে জন্মের পরপরই নিজের জন্মদাত্রী মায়ের কাছ থেকে কোনো এক অজানা কারণে প্রত্যাখ্যাত হয় সে। মা তাকে দূরে সরিয়ে দিলে চরম নিরাপত্তাহীনতায় ভোগে এই শিশু বানরটি। সেই কঠিন সময়ে তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে একটি লাল রঙের ওরাংওটাংয়ের খেলনা পুতুল। দিনের পর দিন সেই প্রাণহীন খেলনাকেই মায়ের উষ্ণতা ভেবে আঁকড়ে ধরে বেঁচেছিল ছোট্ট পাঞ্চ। পাঞ্চের এই নিঃসঙ্গতার ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছিল পাঞ্চ যখনই দলের অন্য বড় বানর বা সমবয়সীদের কাছে আদর পেতে যেত, তখনই তাকে শিকার হতে হতো অবহেলার। এমনকি মাঝে মধ্যে তাকে বড়দের আক্রমণের মুখেও পড়তে হতো। ভয়ার্ত পাঞ্চ তখন পালিয়ে গিয়ে নিজের সেই প্রিয় খেলনার কাছেই আশ্রয় নিত। তার এই করুণ দৃশ্য দেখে নেট দুনিয়ার লাখ লাখ মানুষের মন ভিজেছিল। তবে পাঞ্চের এই দুঃখের দিন ফুরিয়েছে। ইচিকাওয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় পাঞ্চ অবশেষে তার দলের সাথে মানিয়ে নিতে পেরেছে। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে খেলনার মায়া কাটিয়ে পাঞ্চ এখন তার স্বজাতিদের সাথেই সময় কাটাচ্ছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো দলেরই একটি বড় বানর তাকে পরম মমতায় নিজের সন্তানের মতো গ্রহণ করেছে। তাকে কোলে নিয়ে আদর করা এবং তার শরীরের যত্ন নেওয়া সব মিলিয়ে পাঞ্চ এখন এক নতুন পরিবার খুঁজে পেয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে কোনো প্রাণীকে তার দলের সাথে নতুন করে মানিয়ে নেওয়া অত্যন্ত কঠিন কাজ, তবে পাঞ্চের ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য। পাঞ্চের এই নতুন জীবন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি প্রাণের জন্যই মমতা ও ভালোবাসার প্রয়োজন অনস্বীকার্য। বর্তমানে পাঞ্চ তার খেলনা ছেড়ে তার নতুন মায়ের কোলেই বেশি সময় কাটাচ্ছে এবং অন্যান্য বানরদের সাথে খেলাধুলা করছে। পাঞ্চের এই সুন্দর সমাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।